ভিন্ন ধারার ছবি বা বাণিজ্যিক ধারা, রিমেক কিংবা মৌলিক চলচ্চিত্র, সব ক্ষেত্রেই প্রথম সারির পরিচালকদের অন্যতম পছন্দের নাম পরমব্রত চট্টোপাধ্যায়। দর্শক মহলেও তুঙ্গে পরমের জনপ্রিয়তা। ক্যারিয়ারের শুরুর দিকে টলিউড তারকা স্বস্তিকা মুখার্জির সঙ্গে চুটিয়ে প্রেম করে আলোচনায় আসেন পরমব্রত। অবস্থা এমন পর্যায়ে যায় যে স্বস্তিকার সাবেক স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন সে সময় মামলা পর্যন্ত করেন তার বিরুদ্ধে। 2010 সালে স্বস্তিকা আর পরমের প্রেমের রীতি ঘটে, যদিও স্বস্তিকা আর পরমব্রত এখনো ভালো বন্ধু। এরপর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে চলে যান তিনি। সেখানে সম্পর্কে জড়ান এক ফরাসি নারীর সঙ্গে। সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। তারপর ইংল্যান্ডে পড়তে গেলে ডাচ দন্তচিকিৎসক ইকার সঙ্গে পরিচয় হয় পরমব্রতের। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কেও ছিলেন তারা। এরপর লকডাউনে পরমব্রত ও ইকার সম্পর্ক ভেঙে যায়। ইকা ফিরে যান নেদারল্যান্ডসে, আর পরমব্রত ফিরে আসেন ভারতে। সম্পর্ক চুকে যাওয়ার পরও দুজন বিভিন্ন দেশে একসঙ্গে থেকেছেন, ঘুরে বেরিয়েছেন। লকডাউনের ঠিক পরপর প্রায় একই সময়ে 6 বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন জনপ্রিয় সঙ্গীত তারকা অনুপম রায় ও পিয়া রায়। পরমব্রত এবং অনুপম রায় দুজনই ভালো বন্ধু। অনেকে মনে করেন অনুপম ও পিয়ার সম্পর্ক ভাঙার পেছনে দায় ছিল পরমের। এমনকি সে সময় চাউর হয় পরম ও পিয়া বিয়ে করে ফেলেছেন, যদিও তা উড়িয়ে দিয়ে দুজনই বলেন তারা কেবলই বন্ধু। এরপরও কানাঘুষোয় শোনা যাচ্ছিল তারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, কিন্তু মুখে কুলু পেটে রেখেছিলেন দুজনেই। শেষ পর্যন্ত 43 বছরের ব্যাচেলর লাইফ কাটিয়ে পুরনো ভালো বন্ধু অনুপমের সেই সাবেক স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। 27 নভেম্বর একদম ঘরোয়াভাবে বিয়ে সারলেন পরমব্রত এবং পিয়া চক্রবর্তী। পরিবারের উপস্থিতিতে অভিনেতার যোধপুর পার্কের শৈশাবুত করেন তারা। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকটতম বন্ধুরা। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করার পরপরই পরমকে অভিনন্দনের জোয়ারে ভাসান তারকারা এবং তার ভক্তরা। রাইমা সেন, মনামী ঘোষ, গৌরম চক্রবর্তী, অনিন্দিতা বোস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী সহ টলিপাড়া এবং ঢাকার অভিনয় শিল্পীরা। বিয়ের দিন রাতে অনুপম রায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে রাতের কলকাতার একটি ছবি পোস্ট করেন। সাথে তুলে দেন শহরের 2টা গানের লিরিকের একটি লাইন, এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া। 2002 সালে মাত্র 22 বছর বয়সে হেমন্তের পাখি ছবি দিয়ে এই অভিনেতার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বেটা ছবিতে তাপসের ভূমিকায় অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন। ধীরে ধীরে অঞ্জন দত্তের বং কানেকশন, ঋতুপর্ণা ঘোষের দোসর ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করে প্রশংসা লাভ করেন সর্বমহলে। মূলধারার বাণিজ্যিক ছবিতে প্রবেশ করেন প্রভাত রায়ের শুভ দৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবি তাকে মূলধারার দর্শক মহলে পরিচিতি দেয়। সৃজিত মুখার্জির 22 শ্রাবণ, হ্যামলক সোসাইটি, চতুষ্কোণ, শাহজাহান, রিজেন্সি, মিশর রহস্য, জাতিস্বর, জুলফিকার, অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ, রাজ চক্রবর্তীর প্রলয়, কৌশিক গাঙ্গুলির বাস্তুসাপ, গৌতম ঘোষের কালবেলা সহ বহু দর্শকপ্রিয় ছবিতে বিশ্বমানের অভিনয় করে সবাইকে চমকে দেন পরমব্রত। পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। বলিউডের সুজয় ঘোষের কাহানি ছবিতে ইন্সপেক্টর রানার চরিত্রে অভিনয় করে বলিউডে পদার্পণ করেন তিনি। সেখানেও নজর কাড়েন ডেবিউ সিনেমায়। সারা ভারতে প্রশংসা হয় তার অভিনয়। এরপর বলিউডের পরি, ট্রাফিক, ইয়ারা সিল্লি সিল্লি, গ্যাংস অফ ঘোস্ট ছবিতে অভিনয় করেছেন। হলিউডে পা রাখেন 2014 সালে অস্কার জয়ী পরিচালক জেফ্রি ডি ব্রাউনের সোল্ড ছবিতে অভিনয়ের মাধ্যমে। করেছেন পরিচালনাও। জিও কাকা, হাওয়া বদল, লড়াই ছবি ছাড়াও রয়েছে তার আরও কিছু নির্মাণ। কলকাতার 5 ভবন স্কুলে লেখাপড়া শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার্স করেন পরম। এরপর ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে স্নাতকোত্তর অর্জন করেন। 1980 সালের 27 জুন পশ্চিমবঙ্গের কলকাতায় সাংস্কৃতিক অঙ্গনের অভিজাত এক পরিবারে জন্ম তার। সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা ঋতিক ঘটকের নাতি তিনি। সতীনাথ চট্টোপাধ্যায় এবং সুনেত্র ঘটকের পুত্র। বাঙালি লেখক ও কর্মী মহাশ্বেতা দেবী তার মাসিমা। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার 43 বছর বয়সী পরমব্রত চট্টোপাধ্যায় আজ 2 বাংলার ভীষণ জনপ্রিয় মুখ। তারকা হলেও দিন শেষে পরম ঘরকুনো আর ফ্যামিলি ম্যান তিনি। স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে। সময় পেলেই ঘুরে বেড়ান দেশে বিদেশে। হাইওয়ে ধরে নিজে গাড়ি হাঁকিয়ে ছুটে চলেন লং ড্রাইভে। শুটিংয়ের বাইরে বেশ কয়েকবার শুধু ঘুরতে এসেছিলেন বাংলাদেশেও।